এই গণ অভ্যুত্থান শুধু রাজবন্দীদের মুক্তি দেয়নি, চোর বাটপার এবং রাজাকারদেরকেও মুক্তি দিয়েছে। এটিএম আজহার বলতেছে হাত ভেঙে রেখে দিবেন, হাত ভেঙে রেখে দিবেন। জেলের কোনায় পচে মরতেছিলেন, এখন অনেক সাহস হয়ে গেছে না, হাত ভেঙে দিবেন। অনেক সাহস হয়ে গেছে এটিএম আজহারের, তাই না? একটা প্রশ্ন করি, এটিএম আজহারের যেদিন জামিন হয় সেই দিন ওই আদালতে বিচারক কে ছিল? সে কি এটিএম আজহারের বিরুদ্ধে ছিল? ওই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী কি এটিএম আজহারের বিরুদ্ধে ছিল? ওই দিন এটিএম আজহারের পক্ষের আইনজীবী শুধু তার পক্ষেই। তার মানে এমন একটা প্রক্রিয়া, তাকে জামিন করা হয়েছে, বিচারক তার পক্ষের, তার আসামি পক্ষের আইনজীবী তার পক্ষের, রাষ্ট্রপক্ষের আইনজীবী তার পক্ষের। ওই যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, এই গণ অভ্যুত্থান শুধু রাজবন্দীদের মুক্তি দেয়নি, চোর বাটপার এবং রাজাকারদেরকেও মুক্তি দিয়েছে। মোটামুটি সবাই ধরে নিয়েছে না ফেব্রুয়ারি নির্বাচন হবে, একই সময় গণভোট হবে, মেনে নিয়েছে না? এর মধ্যে জামাত ইসলাম নতুন করে নাটক শুরু করছে, গণভোট আগে দিতে হবে, না হলে সমস্যা সৃষ্টি করতে হবে। তো জামাত সমস্যা ছাড়া কবে বাংলাদেশের মানুষকে মুক্তি দিচ্ছে? জামাত পারে শুধু সমস্যা সৃষ্টি করতে, কোনোদিন মুক্তি দিছে? শেখ হাসিনার সরকারের চেয়েও মহাদুর্বৃত্তে পরিণত হয়েছে এই সরকার। এবং বাচ্চা বাচ্চা ছেলে যাদের স্কুলে ছাত্র হওয়ার যোগ্যতা নাই, তারা হেডমাস্টার হয়ে বসে আছে, একটু আগে বলছিলাম। এবং এই বাচ্চারা হেডমাস্টার হলে কি হয়, তার পরিণাম বাংলাদেশ ভোগ করছে। ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল, ডিসেম্বরে নির্বাচন আদায় করেনি কেন? মাইনে নিল কেন ফেব্রুয়ারিতে? এই যে একটা করে মাইনে নেয়, নতুন করে নাটক শুরু হয়, একটা করে মাইনে নেয়, নতুন করে দাবি আসে। এগুলো আস্তে আস্তে আজকে এই দুর্দশার মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের বিপদ হলো, বাংলাদেশ একটা দুর্যোগে পড়লে সবাই মিলে আমাদের মারবে। যারা এখন সুবিধা ভোগ করছে তারাও আমাদের মারবে, আর আওয়ামী লীগ আছে তারাও আমাদেরকে মারবে। এখানে এই জন্য আমরা বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক শক্তির আন্ডারে যাচ্ছি, একটা নির্বাচিত সরকার এসে আমাদের সবাইকে উদ্ধার করবে, রক্ষা করবে। আমাদের পুরো রাজশাহী, আমি রাজশাহী বিভাগের সন্তান, আমি উত্তরবঙ্গের সন্তান, রংপুর বিভাগ দেখেন। এই যে বিভিন্ন উপদেষ্টারা নিজ এলাকায় বরাদ্দ দিচ্ছে, যে এলাকায় বেশি বরাদ্দ দিচ্ছে তারা মন খারাপ করবেন না। একটা এলাকাতে 1000 কোটি টাকা বরাদ্দ যায়, আর একটা এলাকাতে 19 কোটি টাকা বরাদ্দ যায়। এটা কেন বলেন তো? এটা কেন হচ্ছে? কারণ ডক্টর ইউনূস আত্মীয়করণের মধ্য দিয়ে তাদের আত্মীয়দেরকে, বন্ধুবরকে এই সরকার প্রক্রিয়া যুক্ত করেছে, যারা একটা নির্দিষ্ট এলাকার। ওই এলাকার মানুষ মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আমরা বঞ্চিত হচ্ছে, এটা মানতে হবে। আমাদের ঠকা